আমরা মোত্তাকি হতে পারছি না। মোত্তাকি আজ থেকে ১৫০০ বছর আগে সবচেয়ে বড় মোত্তাকি ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় মোত্তাকি কে? রসুল। রসুল কেন মোত্তাকি হলেন? উনি কোরআন দিয়ে পৃথিবীর 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছেন। জোরে ঠিক কিনা? তাহলে ওনার চেয়ে বড় মোত্তাকি পৃথিবীর জমিনে কোথাও ছিল না। আর উনি যে মোত্তাকি, উনি ছিলেন রাষ্ট্রের প্রথম চেয়ারে। হ্যাঁ, কথা বললেন না আপনি? তাহলে সিয়ারত মোত্তাকি বলছে, সেই জন্য সুদ থাকেনি, ঘুষ থাকেনি, চুরি থাকেনি, জেনা থাকেনি, অন্যায় থাকেনি। কথা ঠিক কিনা? তাহলে মোত্তাকি লোক সিয়ারত ছিল। ওনার ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা হলেন। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্রপতি হলেন, ওনার রাষ্ট্রপতির দায়িত্ব পালনের আগে সুঠাম দেহের অধিকারী ছিলেন, এত গোলগাল চেহারা। কিন্তু যেদিন থেকে উনি রাষ্ট্রের প্রধান হলেন, ওই দিন থেকে তার শরীরটা আস্তে আস্তে শুকাতে শুকাতে কাঠ হয়ে যায়। সাথীরা বললেন, আবু বকর, ও ভাইজান, কি সুন্দর আপনার দেহটা, নরম নাদুস নুদুস ছিল, আজকে আপনার চেহারাটা কেন শুকিয়ে কাঠ হয়ে যায়? আবু বকর বললেন, ও আমার সাথীরা, আমার রাত্রিতে চোখে ঘুম আসে না। আমার রাত্রিতে চোখে ঘুম আসে না। কেন ঘুম আসবে না আপনার? আপনার কি শরীরের ব্যথা, কোনো অসুখ, কোনো সমস্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো সমস্যা নাই। কি সমস্যা? আপনার শরীর শুকে যায়। আবু বকর সিদ্দিক বললেন, ও আমার সাথীরা, আমি দায়িত্ব পাওয়ার পর, রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর আমার চিন্তা হয়, ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা একটা কুকুরের বাচ্চা যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা কন। এনার উপর কি ওই সময় মোত্তাকি আছিল? কথা কন, আছিল? তাহলে কি মোত্তাকি? তাই কোথায় বসে আছে? করলেন নাকি? আপনার বোঝেন না কথা? কোথায় বসে আছে? চেয়ারে বসে আছে। এনার ইন্তেকালের পর উমর ফারুক প্রধানমন্ত্রী হলেন। কথা ঠিক কিনা? উমর ফারুক বললেন, আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, উমর ফারুক একদিন অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাচ্ছেন, কিছু দপ্তর সই স্বাক্ষর করার জন্য রাত্রিতে একটা বৈঠকখানা তুমি মোমবাতি জ্বালায়া, তখন তো কারেন্ট ছিল না, তখন তো কোনো হারকিনের ব্যবস্থা ছিল না, মোমবাতি দিয়া মানুষ কাজ করছিল, আওলা জ্বলে দিয়ে তেলের ছলতে দেয়া কিছু কাজ করছিলেন। ওই সময় মোমবাতি জ্বালায়া উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর রাজত্বের খাতাপত্র দপ্তর সই করছিলেন। এমন সময় দরজা এসে কয়েকজন লোক ডাক দিলেন, ও উমর ইবনুল খাত্তাব, বড় ভাই, আপনি কি আছেন? উনি দরজা খুলে দেওয়ার জন্য নিকটে চলে গেলেন। দরজা খোলার পর সালাম দিয়ে দেখেন ওনারা ওনার নিকটতম আত্মীয়। ধরে কোন মারহাবা, একবারে নিকটতম আত্মীয়। উনি ডাক দিলেন, ভাই আসেন, বসেন। ওনাদেরকে ওই বৈঠকখানাত বসতে দিয়া যে মোমবাতি জ্বালান ছিল, ওই মোমবাতিটা মুখের ফুৎকার দিয়া নিভাইয়া দিলেন। একবারে নিভেতেছে। তখন লোকজন বলছে, ভাই এটা আপনার কাম হলো? আমাকে বসপেট দিয়ে আপনি অন্ধকার করলেন কে? মুরব্বী কথা বুঝে পারছেন? কাল্লা টাল্লা লড়াবে কি? কথা ঠিক কিনা? আপনি যদি এটা মেনে নিতে ব্যর্থ হন, তাহলে আপনার মধ্যে দোষ আছে। অর্ধেকটা পৃথিবীর বাদশা যে রাস্তা দেখাচ্ছে, শয়তান 40 দিন হাঁটেনি। এর কি চারটিখানি কথা? কি দক্ষতা! রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর আমার রসুল বলছেন, জীবদ্দশায় উমরের সামনে, সাহাবাদের সামনে, লা বাদা নবিয়া, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার! কি চরিত্র! মাত্র 10 বছর মসজিদে নববীতে রসুলের পাশে নামাজ পড়ছেন উমর। 10 বছর, তাই তো অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাছে। আর আমাদের দেশের 70 বছর ইমামের পাশে নামাজ পড়ে,
এটা মিম্বর হবার পারে না। কথা কয় না রে ভাই, কি ভাই তাই না? তাহলে আপনার জীবন রসুলের জীবন, আপনার জীবন সাহাবাদের জীবনের সাথে মিল হওয়া লাগবে। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আবার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও তাহলে তোমরা রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। তুমি প্রধানমন্ত্রী হতে চাও, রসুলের আদর্শ ধরো। তুমি সেনাপতি হতে চাও, রসুলের আদর্শ ধরো। বাবা হতে চাও, তুমি চেয়ারম্যান হতে চাও, মেম্বার হতে চাও, বক্তা হতে চাও, ইমাম হতে চাও, ভাই হতে চাও, শাসক হতে চাও, কি হবে তুমি যদি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাও, রসুলের ফর্মুলা ছাড়া কোনো পথে চলা যাবে না। কে বলেছেন? তাহলে আল্লাহর মতের সাথে আমার আপনার মত যখন মিলবি তখন কে জান্নাত। আল্লাহর মতের সাথে আমার মত বিরোধী শক্তি, নবীও যদি ওর জানাজা করে ওর বাপেও জান্নাত পাবে। আওয়াজ ধীরে হলো, তাহলে ওই গ্রুপ আছে কি? কথা কর। আমি তো আপনাকে চ্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য বক্তৃতা দিবে রাখছি, কথা ঠিক কিনা? আপনি প্রাইমারি বেটা ভর্তি করে দিয়েছেন ট্যানেল ফুলে বৃত্তি পাওয়ার জন্য, আপনি এইটে ভর্তি করে দিয়েছেন আপনি ট্যানেল ফুলে বৃত্তি পাবেন, আপনি এসএসসি পরীক্ষা দিবেন 14টা গাইড কিনে দিয়েছেন আপনার ছেলে যাতে জিপিএ 5 পায়। আপনি স্কুলে পাস করার জন্য সেই রকম গাইড দিচ্ছেন, কারেন্ট চলে গেছে তাও মা এসে হ্যাঁ করছে, বাবা পড় পড়। কি না, এটি ডাক্তারও থাকতে পারে, ডাক্তার নেই? একটা ডাক্তার এখানে মনে করেন চেম্বার আছে, আমি একজন রুগী, ডাক্তারের রুগীর সাথে 5 জন করে লোক যায়, তাই না? এই 5 জন রুগীর অভিভাবক তারা ডাক্তার যখন দেখা সাক্ষাৎ করে ফিক্সেশন করছে পরীক্ষা নিরীক্ষার পর, তখন এই 5 জনই বলে, স্যার যত টাকা লাগবে আমরা দেব, আমার এই আত্মীয় তাড়াতাড়ি যাতে আরোগ্য হয়। যাই গেছে তাই কয়, স্যার টাকার চিন্তা করবেন না, আপনি চিকিৎসা করেন। তাহলে ওর ইচ্ছা ডাক্তারের পাঞ্চিং করা, যে আপনি ভালো ওষুধ দেন। কিন্তু কোরআন শরীফের বক্তৃতা দিবেন আসলে একটা লোক কোনদিন করলো না যে হুজুর ভালো করে বক্তৃতা দিবেন মানুষ যাতে মৌলি জান্নাত যায়, কেউ কয় না। বরং আসলে কয়, হুজুর রাজনীতির কথা কবেন না, আপনি যেন ওগুলো কর না, দুনিয়াদেরই খারাপ। আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে না খুলি হলো কতক্ষণ টাকা কে দেশ চালাবি চালাক, কিন্তু আপনার কোরআনের চিকিৎসা এটা ফিক্সেশন, এটা জান্নাত আর জাহান্নামের ফিক্সেশন। এটা আপনি এই ফিক্সেশন খালি পড়বেন শুনবেন তাহলে হবে না। ডাক্তার ঔষধ লেগে দিয়েছে ফিক্সেশনত, আপনার এই ডাক্তার কোনো কিনে দেবে না। ওই ঔষধ নেওয়া দোকানত যা ট্যাবলেট কেনা লাগবে, ট্যাবলেট কিনলেই হবে না, ওটা আলমারির তুলেন ট্যাবলেট কিনে হবে না, ওই ট্যাবলেট আবার বাড়িতে না নিয়ম অনুযায়ী খাওয়া লাগবে। কতক্ষণ টাকা? আপনি গ্যাসের ট্যাবলেট কত খাওয়ার আধ ঘন্টা আগে 20 মিনিট আগে আপনি খাবেন গ্যাসের ট্যাবলেট সারজিল, ওই খাওয়ার পর গে খাচ্ছি। কাজ ডাক্তার কই স্যার কিছু হয় না, তো কখন খেয়েছিলেন? করছে খাওয়ার 1 ঘন্টা পর। তাহলে ডাক্তার কবি দুই চিকিৎসা ঠিক মতো করিচ্ছে কতক্ষণ? ডাক্তার কথা যে ডেলি ½ কেজি করে দুধ খাওয়া লাগবে। উই এখন গায়ের মধ্যে দুধ না পায়, দেখে যে একজন ঘি তোলে মাঠা মর দেয়, দুধও সাদা মাটাও সাদা। ওর কাছে বা আমার স্বামী কেনা ডাক্তার কাছে দুধ খাবার, তে কত কতটি লাগবে লিয়ে দা, কত দাও 1 পাল্লা লিয়েছে মাঠা, ডেলি 1 পাল্লা করে মাথা খাতে, খালি পেশাব করে মরিচ্ছে। 1 মাস খাওয়ার পর শরীরের কোনো উন্নতি নেই। তার কারণ কি? তখন ডাক্তার কাছে কথা যে স্যার কিছু হলো না, ডেলি আপনি কোথালেন 1 পোয়া দুধ খাবার, আমি 1 কেজি করে খাচ্ছি। কইছে দুধ বাপুরে কি দুধ খায় তোমার উপকার হলো না, কিছু পরিবর্তন হওয়া লাগবে। আচ্ছা তুমি সেই দুধটা লিয়ে আসো তো। উনি আবার এই মাথা উঠতে 1 পাল্লে লিয়ে চলে গেছে। যা তখন এই মাথা ডাক্তার মুখর দিতে কইতে কেন আমটি লাগি রেখি, আমাকে এগুলো দেশের দিলে বাংলাদেশের মধ্যে দিলে ইবাদত করছি, এগুলো মাথা মার্কা মাথা মাথা। আর কোরআন আছে দুধ, দুধ বাদ দিয়ে মাথা খাচ্ছে। ওর জীবনে শরীর ছাড়বে না, সমাজ ভালো হবে না, ইমান বাঁচবে না, কিচ্ছু হবে না।
মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত আজ কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছি কি আর কইতে হুজুর না দোয়া করুন হুজুর ফিলিস্তিনির মানুষ যাতে বয়তুল আকসা মসজিদ দখল করবে পারে কি মনে ওর দোয়া বাগার দুটি কাম স্থগিত পড়ে আছে হ্যাঁ কথা বল না আমাদের দেশের অবস্থা হচ্ছে কি একটা যুবক একটা ওর বাপকে গাছটা তোর গুড়া লাখ মুখ ফাটাছে গায়ের মানুষ শুনবার পা অক বাড়ি ঘেরাও করে অক ধরে পিট পিকে তুই বুড়া মানুষ মারলুকে তোর বাপক ওই কোন জানলা দিয়ে ভাঙ্গিয়া পাড়া চলে গেছে যাতে যাতে ওই চলে গেছে কই দে ওয়াশিন নাই ওয়াশিনের পূর্বে ধার দিয়ে চলে যাচ্ছে তো ওটি দেখে একটা যুবক আর একটা বুড়ো মানুষ পিটিচ্ছে তখন ওই করছে কে ভাই তুই আমার চুকেরা বুড়ো মানুষ কইতে মারবো না নমস্কার দেবো তুই ওটা কে রে করছে কে রে আমার বাপ আহা তোর বাবক মারিস তুই কোন বাবক মারে হয়ে গেছে উমার ফারুক কি ঘুরে দেশা মোমবাতি ঘুরে দেশে আত্মীয় স্বজন রাগ করার কথা নয় যে ভাই আপনি আমাকে বসবে তো মোমবাতি ঘোরালেন কে কোথায় একটু দেরি করেন আমি একটু আসি উনি ভেতরে চলে গেছেন ভেতর থেকে একটা মোমবাতি নতুন একটা মোমবাতি এনে ওই জায়গাতে আবার জ্বালায় দিলেন আত্মীয় স্বজন বললেন ভাই মোমবাতি জ্বালান ছিল কেন ঘোরায় দিলেন আবার আরেকটা এনে কেন জ্বালালেন কারণ কি বুঝতে পারলাম না উমর ফারুক বললেন ও আমার আত্মীয়রা আমার বেয়াদবি আপনারা নেবেন না যে মোমবাতিটা আমি জ্বালায়া রাষ্ট্রের দপ্তর সই স্বাক্ষর করছিলাম ওই মোমবাতি আমার রাষ্ট্রের অর্থ দিয়ে ক্রয় করা ওই মোমবাতির আলোতে আত্মীয় স্বজনের সাথে যদি আমি 2 ঘন্টা আলাপচারি করি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্য ওটা ঘুরে দিয়ে আমার টাকার মোমবাতি কিনে এনে জ্বলাচ্ছি আমিয়া একটা করে এমপি 20 কোটি করে টাকা দিচ্ছে শেখ হাসিনা 2.5 মাসের মধ্যে ওরা টাকাই খুঁজে পাচ্ছে না জনগণ চালি করছে করে না যে সিটত এমপি টাকা দিচ্ছে ওই সিটের মোট মাত্র সরকার জনসভা করা লাগবে 2 উপজেলার টিওনে নাই এনা দেখে ডাকিয়ে জনসভা করে ওই মানুষের সাক্ষাতে টাকা দেওয়া লাগবে এই যে 1 কোটি 2 কোটি 3 কোটি 20 কোটি টাকা তখন এমপি হাতে দিবি তখন জনগণ বুঝবে না টাকা দেখা গেল এই টাকা দিয়ে তোমাকে এই কাজ করিতে হইবে সব গোপন খালি ওপেন হলে হুজুর কেড়ে বক্তৃতা এই কথা বল না আপনি ভাবিচ্ছেন ওগুলা মুন্সিগিরির কাম বাঁধেনি না আপনি যে কথা বলবেন যে চিন্তা করবেন এই চিন্তা কথার দ্বারা যাতে আল্লাহর উপকার হয় আল্লাহর যদি উপকার না হয় রাসূলের যদি উপকার না হয় এমন কথা এমন কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না তাহলে আপনি চিন্তা করছেন যে এই প্রত্যেকটা কথার হিসাব নিতে হবে আল্লাহর কাছে দিতে হবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কিয়ামতের দিন একজন মানুষকে সারা জীবনের রেকর্ড আল্লাহর দরবারে হাজির করা হবে দেখানো হবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার কিতাবে একজন মানুষের জীবনের রেকর্ড সেকেন্ডেরও মিস হবে না এই রেকর্ডটা এত বড় লম্বা হবে এই রেকর্ডটা
দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে শেষ পর্যন্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত লম্বা হবে, 1 সেকেন্ডও খুঁটি বাদ যাবে না।